হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? মৌসুমে পার্থ ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। নরসিংপুরের সিনিয়র অক্সফোর্ড হায়ার সেকেন্ডারি স্কুলে ভারতবর্ষে উইকেন্ড প্রাইভেট মাল্টি ট্রেডিং লিমিটেড কোম্পানির বিজনেস প্ল্যান ও প্রোডাক্ট রিলেটেড ট্রেনিং চলছে। এই ট্রেনিংয়ে কোম্পানির প্রোডাক্টের উপকারিতা ও ব্যবহারের বিষয়ে বুঝিয়ে বলছেন কোম্পানির গোল্ড পদমর্যাদা প্রাপ্ত নরসিংপুরের বাসিন্দা গোপাল রয় মহাশয় এবং কোম্পানির বিজনেস প্ল্যান ও মার্কেটিং সম্বন্ধে বুঝিয়ে বললেন কোম্পানির স্টার পদমর্যাদা প্রাপ্ত নরসিংপুরের বাসিন্দা পীযূষকান্তি নাথ মহাশয়। কোম্পানির এই ফুড সাপ্লিমেন্ট আয়ুর্বেদিক প্রোডাক্টের ভিডিওটা দেখার পর এই প্রোডাক্ট সম্বন্ধে আরও যদি কিছু জানার ইচ্ছা থাকে তাহলে ভিডিওর লাস্টে স্যারদের নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। গোপাল রায়, বাড়ি আমার রুকনি চা বাগানে। আমি কাছাড় জেলা আসাম প্রদেশের একজন নাগরিক। উইকেন্ড কোম্পানিতে আমি গোল্ড র্যাঙ্ক অ্যাচিভ করছি। আপনারা শুভচিন্তক, আপনারা সহভাগী। তো আজকে আমরা এই উইকেন্ড কোম্পানির যে আমরা কয়েকটা প্রোডাক্ট আছে, এই উইকেন্ড কোম্পানির প্রোডাক্ট সম্বন্ধে আলোচনা করার আগে আমি আপনার সামনে কিছু তথ্য তুলিয়া ধরব, যেটা আছে আমরা বোর্ডের মধ্যে লেখা আছে স্বাস্থ্য সচেতনতা ও উইকেন্ডের প্রোডাক্ট ব্যবহারের প্রয়োজনীয়তা। কেনে আমরা এইটা প্রোডাক্ট ব্যবহার করব, কি কারণে ব্যবহার করব, এইটার সম্বন্ধে কিছু আলোচনা আপনার কাছে আমি তুলিয়া ধরলাম। সঙ্গে এইটা ভাববেন না যে আমি এইখানে আপনারা শিখাইবার লাগিয়ে আইছি, আপনার দিক থাকিয়াও আপনারা তুলিয়া ধরবা যদি কোনো এরকম কিছু থাকে। তো সব থেকে বড় কথা হইল যে আমরা দেখতে লাগবো যে আমরা এই কোম্পানির প্রোডাক্টগুলা কেন ব্যবহার করব, তার আগে আমরা যে মানুষের রোগ ব্যাধি এত হইতেছে এইটার সম্বন্ধে আমি কিছু আলোচনা করব। এই আলোচনার মধ্যে আমি আপনারা বুঝাইবার চেষ্টা করতেছি যে আজকে থাকিয়া 100 বছর আগে, 200 বছর আগে, 50 বছর আগে আমরা মানুষ এইরকম বেমার আজার হইতো নি, এইরকম রোগ ব্যাধি হইতো নি মানুষের। হাই প্রেসার, লো প্রেসার, সুগার ডিসব্যালেন্স, স্ট্রোক হয়ে যাওয়া, প্যারালাইসিস হয়ে যাওয়া, এইরকম হইতো নি আগে। তো এইগুলার পেছনের কারণ কিছু আছে। যে কারণ হইল আগের মানুষ তারা খাওয়া দাওয়া ভালো আছিল, উন্নত মানের ভাত ডাল তরি তরকারি যেটা হইতো ওইটা খাইতা, রাসায়নিক সারবিহীন তাই সবজি খাইতা, ফল খাইতা, প্রচুর পরিমাণে চারিদিকে ফল আছিল, এই ফলগুলা টাইম খাইতা। বাড়িতে প্রচুর পরিমাণে প্রত্যেকের বাড়িতে দুধ হইতো, ওইগুলা টাইম খাইতা। খাইতা না খাইতা না? তো প্রচুর পরিমাণে দুধ হইতো। ওই সময় ষষ্ঠ বায়ুমণ্ডলে টাইম থাকতা। টান কিটা আছিল যে সকালে ঘুম থেকে উঠিয়া ব্যায়াম করতা, শারীরিক শ্রম করতা, খোলা বায়ুমণ্ডলের মধ্যে থাকতা, গাছগাছালি প্রচুর পরিমাণে আছিল। তো ওইসব জিনিস কিটা হইতো উনারা শরীরে সুস্থ সবল রাখার লাগিয়া, দীর্ঘায়ু রাখার লাগিয়া সাহায্য করত। তারপরে খাওয়া দাওয়ার ব্যাপারে আগের যে জীবনশৈলী আছিল, যেরকমে ওনারা থাকিয়া গেছে, ভোরবেলায় টাইম সূর্য ওঠার 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে উঠছই, উঠিয়া নিজের কাজকর্ম আরম্ভ করে দিছই। সন্ধ্যার পরে তাড়াতাড়ি খাইয়া সূর্য অস্ত যাওয়ার 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে ওনারা ঘুমাই যেতা। তো টান ঘুমার শরীরের যে বিশ্রাম আছে, এই বিশ্রামের ব্যবস্থা ভালো আছে। বিভিন্ন রকমের জড়ি বুটি, তুলসী পাতা, বাসক পাতা, কিতা পাতা, হলুদ, এইসব জিনিস খাইতা না তাই ওই সময় তো এইগুলা ব্যবহার করতা, জড়িবুটি ব্যবহার করতা, গাছের পাতালতা ব্যবহার করতা। তো ওই হিসাবে উনারা কিতা হইতো, শরীর সুস্থ থাকতো, সবল থাকতো, রোগ ব্যাধি হইতো না। ছোট ছোট রোগ ব্যাধি যদি হয়ে যায় তো ওইগুলা তাড়াতাড়ি ভালো হয়ে যেত।
আগের মানুষ পিতলের বাসনে রান্না করতা, কাঁসার থালে খাইতা, কাঁসার গ্লাসে খাইতা জল ভাত খাইতা, পিতলের বাসনে লোহার হাতা দিয়া বানানি হইতো, লোহার কড়াই আছিল ওইটার মধ্যে লোহার হাতা দিয়া বানানি হইতো। তো ওইগুলা থাকিয়া আমরা কোনো রকমের যে খাবার মধ্যে কোনো রকমের বীজাণু বিজাতীয় দ্রব্য এইগুলা ওইটাতে আইতে পারতো না। তো আগে ব্যায়ামের মাধ্যমে, যোগের মাধ্যমে, এইগুলার মাধ্যমে ওনারা নিজের শরীরে শোধন করতা। কি? তো বস্তি ক্রিয়া করতা, নেতি ক্রিয়া করতা। নেতি ক্রিয়া করিয়া সাইনাস আজকাল হইতেছে, নেতি ক্রিয়া করিয়া নাকের ভিতরে পাইপ ঢুকাইয়া ওইটারে এই নাক থেকে ওই নাকে আনিয়া ওইটা নাকের ছিদ্ররে পরিষ্কার করতা। বেশি পরিমাণে 2 লিটার 2.5 লিটার জল লবণ গুলিয়া খাইয়া ওইটারে আঙ্গুল ঢুকাইয়া বমি করতাতে ওইটারে ওইটা দিয়া টান টান শরীরের পাকস্থলীর শোধন হইত। জল বেশি পরিমাণে খাইয়া ওইটাতে নানা রকমের পাউডার, ত্রিফলা চূর্ণ, এইরকম জিনিস ইসবগোল ওইসব মিলাইয়া বেশি পরিমাণে খাইয়া আর পেটরে দাস্ত করাইয়া পেটরে শোধন করতা। তখন এই যে আমরা খাবার যে খাদ্যনলী যেখানে আমরা গলা আছে এইখান থেকে আরম্ভ করিয়া পাকস্থলী, ক্ষুদ্রযন্ত্র, বৃহদন্ত্র, এই সবগুলা পায়খানার রাস্তা পর্যন্ত যে নারী আছে প্রায় 30-32 ফুট নারী, 32-33 ফুট এইটা নারী আছে, এইখান থেকে আরম্ভ করিয়া পায়খানার রাস্তা পর্যন্ত ওইটারে টাইম টাইম শোধন করতা। এইটারে কোয়া হয় ক্লোন। এই ক্লোন যে মানুষের যত সুস্থ থাকে, যত পরিষ্কার থাকে, এই মানুষের রোগ ব্যাধিও কম হয় আর এই মানুষ দীর্ঘজীবী হয়। তো ওইটা গেল তখনের কথা। আইন আমরা বর্তমানে একটু আইতেছি। বর্তমানের অবস্থা আমরা কিতা আছে, সকালে ঘুম থাকিয়া উঠিয়া কাজের চাপ এত বেশি যে আমরা শরীরের প্রতি সময় দিতে পারি না, যোগ ব্যায়াম করতে পারি না, বস্তির শোধন ক্রিয়া করতে পারি না, মর্নিং ওয়াক করে আজকাল মর্নিং ওয়াক করতে পারি না, কাজে ব্যস্ত। সকাল থেকে ঘুম থেকে উঠিয়া অ্যালার্ম লাগাইয়া উঠা যে কোন সময় উঠবো, তাড়াতাড়ি এইটা করবো আর আমি অফিসে দৌড়াইবো, কাজে দৌড়াইবো, দোকান খোলা দৌড়াইবো। এক তো আমরা জীবনযাত্রা হয়ে গেছে ব্যস্ত, তার উপরে খাওয়া যেটা আমরা খাইতেছি, যেটা জীবন ধারণের জন্য আহার নিতান্ত প্রয়োজন, এই আহার যেটা আমরা খাইতেছি ওইটার মধ্যে আপনারা একবার চিন্তা করিয়া দেখেন কত রাসায়নিক সারের প্রয়োগ হইতেছে, কত কীটনাশকের প্রয়োগ হইতেছে। এগুলা কই যাইতেছে? আলটিমেটলি আমরা শরীরের ভিতরে আইতেছে, ভাতের সঙ্গে আইতেছে, তরি তরকারির সঙ্গে আইতেছে, জীবন ধারণ করতেছি। তারপরে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলে এত বিষাক্ত বায়ুমণ্ডল হয়ে গেছে, এত ভাইরাস, এত ব্যাকটেরিয়া। আগের দিনে এত কলকারখানা আসেনি। আগের দিনে এত মা আসেন, বাবা আসেন, ঠাকুমা আসেন, বয়স্ক মানুষ আসেন, আমারও বয়স হয়ে গেছে। যে কোনো মানুষের জন্য এইটা আমরা ওমেগা 3, 6, 7, 9, এই ওমেগা 3, 6, 7, 9 এইটা আমরা যেটা খাই ওইটা থাকিয়া কোনো জিনিস থাকিয়া আমরা শরীর পাই না। এইটা বাইরে থাকিয়া উপর থাকিয়া নিতে হয়। আমরা 40 বছর বয়সের পরে আমরা শরীরের মধ্যে এই ঘাটতিটা আরম্ভ হয়ে যায়। তা এই ঘাটতি পূরণ করার লাগে আমরা কোম্পানি এইটারে বানাইছে। আপনারা বাজারে ওমেগা 3 পাইবা, মাছের তেল দিয়া তৈরি হয়। যে কোনো ফার্মেসিতে, অ্যালোপ্যাথিক ফার্মেসিতে যাইবা, আপনি কইবা ওমেগা 3 আপনারে বাইর করিয়া দিব। আপনি যদি বাজার থেকে রিকমেন্ডেশন করিয়া যদি এটা পুরা করতে চান আপনার শরীরে, আপনি যদি নিতে চান, আপনার মিনিমাম 2টা ক্যাপসুল নিতে লাগবে। একটা 3 আলাদা পাইবা মাছের তেল দিয়া তৈরি, আর একটা 6, 7, 9 আলাদা। আমরা কোম্পানি এইটারে বানাইছে। 3টা ঘটক আছে এইটাতে, কালো ইয়ে আছে, কালো জিরা, টিসি আর সি বাথন কইয়া একটা বেরি আছে। আমরা প্রত্যেকটা প্রোডাক্টের যে অনুঘটক আছে, ঘটক আছে, এই ঘটকগুলা আপনারা গুগলে সার্চ করলে আপনি পাইবা যে এটা মানুষের শরীরে কি উপকার করে। তো এই 3টা জিনিস দিয়ে আমরা এইটা বানানো হয়েছে ওমেগা 3, 6, 7, 9। এইটার প্রয়োজন পড়ে আমরা বয়স যখন 40 বছর হয়ে যায়, 40 বছরের পরে আমরা এই ওমেগা 3, 6 এর প্রয়োজন পড়ে।
আমরা 40 বছরের পরে আমরা শরীরে 5টা রোগ আয়, যে 5টা রোগ নির্ধারিত আছে আইবই আইব, ওইটা কিতা আছে? স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় 40 বছরের পরে, কোনখানে কিতা রাখছি, কিতা আনতে গেছি, কার সঙ্গে আলাপ করে গেছি, আমরা ভুলতে শুরু হয়ে যায়। তো প্রথম হইল আমরা ব্রেন স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়। 2 নম্বর হইল দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যায়। গ্রামের ভাষায় কয় যে 40 ধরছে চশমা লোক। 40 বছর পরে আমরা চোখের দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যায়। 40 বছর পরে আমরা হার্ট দুর্বল হয়ে যায়। সামান্য কাজ করলে, টিলা উঠলে, সিঁড়ি উঠলে আমরা দম ফুলা শুরু হয়ে যায়। তো ওইটা আমরা লিভার দুর্বল হয়ে যায়। 40 বছরের আগে মানুষ যে খানি খাইয়া হজম করতে পারছে, 40 বছরের পরে ওই খানি খাইয়া হজম করতে পারে না, আমরা লিভার দুর্বল হয়ে যায়। তা 1 নম্বর হইল ব্রেইন, 2 নম্বর হইল চোখ, 3 নম্বর হইল হার্ট, 4 নম্বর হইল লিভার, আর 5 নম্বর হইল শরীরে বেদনা, জয়েন্টে জয়েন্টে বেদনা, যেটা বাতের লাগিয়াও হইতে পারে, ইউরিক অ্যাসিডের লাগিয়াও হইতে পারে, যেটা ক্যালসিয়ামের অভাবেও হইতে পারে। লুব্রিকেশনটা শুকাই গেলে, লুব্রিকেটিং যেটা আছে আমরা জুলাই ওইটা শুকাই গেলে বেদনা হয়, তে ওইটা লাগিয়া এটা উপকারী আছে। আজকাল এত রোগী আছে, ভালো ভালো মানুষ আজকে কাজ করলো, কালকে হার্ট অ্যাটাক হইয়া মরি যাইতেছে। তা আজকে রাত্রে ভালো খাইয়া ঘুমাইলো, কালকে সকালে তখন তো হার্ট অ্যাটাক হয়ে যাইতেছে, হার্টের রুগী কাজ করতে পারতেছে না। তো কত রুগী আছে, এরার কাছে এই মেসেজ পৌঁছানি আমরা দায়িত্ব, সামাজিক দায়িত্ব, এই মেসেজটা তাদের কাছে পৌঁছানি। যদি আমরা কোথায় যদি একটা প্রোডাক্ট নেয়, যদি হে বাঁচি যায় মানুষ তার পরিবারের লাগিয়া, তো একটা বিপদ থেকে আমরা বাঁচাইতে পারি। তো এই 4টা প্রোডাক্ট হইল আমরা ওমেগা 3, 6, 7, 9 প্রত্যেকের প্রয়োজন আছে। সুস্থ মানুষেরও প্রয়োজন আছে, অসুস্থ মানুষেরও প্রয়োজন আছে। আমরা কোম্পানি যে রকমের ওমেন কেয়ার এটার নাম আছে, ঠিক এই রকমের এটার কাজও আছে। এইটা আমরা 7 রকমের আয়ুর্বেদিক জড়িবুটি, যেটার মধ্যে অশোকা আছে, শতাভারী আছে, লোহরা আছে, এইরকম 7টা গিলয় আছে, এইরকম 7টা জড়িবুটি দিয়ে আমরা একটা ক্যাপসুল বানানি হয়েছে। এটা ওমেন কেয়ার। পরিবারে মা জাতি যদি অসুস্থ হয়ে যায়, তে আস্থা পরিবার অসুস্থ হয়ে যায়। এই জিনিসটারে খেয়াল করি আমরা কোম্পানি এটা স্পেশালি মা জাতির লাগিয়া পরিবারের এইটারে লঞ্চ করছে আমরা কোম্পানি। এইটা একটা মা জাতির শরীরে যে কোনো রোগ হইতে পারে, মাথার চুল পড়ি যাইতেছে থাকি আরম্ভ করিয়া আর পায়ের নখের মধ্যে ঘা হয়ে গেছে পর্যন্ত, যে কোনো রোগের মধ্যে। আজকালকার মহিলা বেশিরভাগ গর্ভধারণ করতে অক্ষম, গর্ভধারণ হইতেছে না, বংশ চলতেছে না, বারে বারে মিসক্যারেজ হইতেছে, মেন্সের প্রবলেম আছে, কেউ দেরিতে হয়, কেউ তাড়াতাড়ি হয়, কেউ লম্বা সময় চলে, বেদনা হয়, সাদা স্রাব যায়। যে কোনো মা জাতির শরীরের যে কোনো রোগ আছে, আপনি চোখ বন্ধ করিয়া দিয়া দেয়, আমরা কোনো প্রোডাক্ট আপনার ফেস ভ্যালু নষ্ট করতো না। এইটা মা জাতির লগিয়া আমরা জানাই দিই। আমরা এই প্রোডাক্ট সম্পূর্ণ আয়ুর্বেদিক দিয়ে নির্মাণ আছে। 20 রকমের বেরি আছে, 10টা আয়ুর্বেদিক আছে, কোনো রকমের কেমিক্যাল এইটাতে নাই, সম্পূর্ণ অর্গানিক। এইটার যে ঠুল আছে, ক্যাপসুলের যে ঠুল আছে, এই ঠুল পর্যন্ত প্লাস্টিকের নাই, এই ঠুল পর্যন্ত চাউলের গুঁড়া দিয়া বানানি হয়েছে। আপনি পরীক্ষা করতে চাইলে আপনি ওইটারে 10-15 মিনিট ভিজাই দিবা ঠুলরে, ঔষধ কাপের মধ্যে জল দিয়া ঘুরিয়া খাই দিবা, ঠুলরে জলের মধ্যে ভিজাইয়া রাখি দিবা, 10-15 মিনিট পরে আপনি চামচ দিয়ে ঘুরবা, ওইটা চিনি লবণের মতো ঘুরি দিব। এইটা প্লাস্টিক নাই, এত অর্গানিক আছে। 2 নম্বর কাজ হইল যে আমরা যেটা খাই, যে আমরা পাচন ক্রিয়ার চালাইবার লাগিয়া আমরা শরীরের মধ্যে 5টা প্রত্যঙ্গ আছে, 5টা অঙ্গ আছে। এই পাচন ক্রিয়ার 5টা অঙ্গরে সবল করি দেয়। তখন এত ভালো পাচন ক্রিয়ারে সুস্থ করতে পারে যে আমরা 50 বছর 55 বছর বয়স যদি হয়ে যায়, তবুও আমরা 25 বছর 40 বছরের মানুষের মতো আমরা খাইতে পারি। তো পাচন ক্রিয়ারে ভালো করে। 3 নম্বর কাজ হইল ভাত, ডাল, তরি তরকারি, দুধ, ফল খাইয়া যেগুলো আমরা ঘাটতি থাকি যায় শরীরের মধ্যে, ওই ঘাটতিরে পূরণ করে। তো প্রধান কাজ হইল এটার 3টা। একটা হইল আমরা শরীরে যত বিজাতীয় দ্রব্য আছে ওইটারে বাইর করি দেয়, পাচন ক্রিয়ারে ভালো করে, পোষক তত্ত্বের ঘাটতিরে পূরণ করিয়া শরীরের মধ্যে নতুন কোষের নির্মাণ করে, পুরনা যেগুলা কোষ দুর্বল হয়ে গেলে এগুলাকে সজীব করে।
এইটা রোগের বেলাতে এইটা যদি কেউ করে খাওয়ানি হয়, সুস্থ মানুষ যদি আমরা খাই, তা আমরা শরীরে কোনোদিন ক্যান্সার রোগ হইতো না। এইটা ক্যান্সারের প্রতিরোধ করব। 2 নম্বর হইল আমরা শরীরের মধ্যে কোনোখানে টিউমার বনতে দিত না, কোনোখানে স্টোন। পরিবারের ভবিষ্যৎ, আমরা দেশের ভবিষ্যৎ, ওই হিসাবে আমরা কোম্পানি ফার্স্ট প্রিফারেন্স দিছে ঘরের বাচ্চারে। তো ঘরের বাচ্চারা লাগিয়ে আমরা এই প্রোডাক্ট লঞ্চ করছে আমরা কোম্পানি। এইটার নাম হইল ইমিউনোচার্জ। এইটার ঘটক হইল যেটা দিয়া বানানি হয়েছে, এইটা হইল কাউ কোলেস্ট্রম। বাংলাতে আমরা কই এইটারে শাল দুধ। আমরা জানা আছে যে একটা গরু যখন প্রথমে বাচ্চা দেয় গাভী, তা 4-6 ঘন্টার ভিতরে যে প্রথম দুধটা নামে, ওই দুধটারে আমরা শাল দুধ কই বাংলাতে। ইংরেজিতে ওইটারে কয় কাউ কোলেস্ট্রম। এই দুধটা আমরা কিতা করি, জলের মধ্যে প্রবাহিত করি দিই। কেনে প্রবাহিত করি? এইটার মধ্যে এত বেশি পোষক তত্ত্ব থাকে, যেটা খাইয়া আমরা মানুষের সন্তান এটা আমরা ডাইজেস্ট করতে পারতাম না। এই জিনিসটা অনুভব করিয়া আমরা পূর্বপুরুষরা ওইটারে জলে ভাসাই দেওয়ার কথা কইছিল। আমরা কোম্পানি এইটারে প্রসেসিং করিয়া মানুষের খাওয়ার উপযোগী করিয়া এই ট্যাবলেট বানাইছে। এইটা বাচ্চারা লাগিয়া, বাচ্চারারে যদি এইটা খাওয়ানি হয়, তো তার শরীরের সমস্ত পোষক তত্ত্বের ঘাটতি যেটা আছে ওইটারে পূর্তি করব। এইটাতে মানুষের শরীরের বিকাশের লাগিয়া 90টা পোষক তত্ত্ব আছে। তার শরীরের সর্বাঙ্গীন বিকাশ হইব, স্মৃতিশক্তি মেধাশক্তি ভালো হইব, তার রোগ প্রতিরোধক শক্তি ভালো হইব। বয়স্ক মানুষ যদি আমরা প্রয়োজন মনে করি, আমরাও খাইতে পারি। লো প্রেসারের রোগী খাইতে পারি, প্যারালাইসিসের রোগী খাইতে পারি। আমরা যদি কোনো মানুষের সুগার ডিসব্যালেন্স হয়ে গেছে, তাই যদি এইটারে ব্যবহার করেন, তে তান ইনসুলিন ফর্ম করব, এটা মানুষের শরীরের মধ্যে ধীরে ধীরে সুগার কন্ট্রোল হইব। কোনো প্রসূতি মা যদি এইটারে সেবন করানি যায়, যে তার বাচ্চা খাবার লাগিয়া দুধের যে ঘাটতি হয়, ওই ঘাটতি পূরণ করব। তার শরীরে অ্যানিমিয়া হইতে দিত না, তার শরীরে সূতিকা রোগ হইতে দিত না। কোনো মানুষের শ্বাসকষ্ট আছে, বাচ্চারও হইতে পারে, বড় মানুষেরও হইতে পারে। তো এইটা শ্বাসকষ্ট রোগীর লাগিয়া বহুত উপকারী আছে, বহুত ভালো কাজ করে। যদি ওই প্রাচীন পদ্ধতিতে যদি আয়ুর্বেদিকের উপরে জড়িবুটির দিকে যদি আমরা ঘুরিয়া না আই, যে কত রকমের ব্যাকটেরিয়া, কত রকমের ভাইরাস। আজকে একটা বেগুন গাছ লাগাইয়া দেখুন দিদি, একটা বেগুন গাছের ফল পাইতে হইলে তে ওইটাতে কীটনাশক ঔষধ না দিলে বেগুন একটা ফল ধরতো না। দাদা একটা সিম গাছ লাগাইয়া দেখুন, সিম যখন ফুল দিব, আপনি ওইটাতে বিষ না ছিটাইলে আপনি সিমের ফল পাইতে না। কই থেকে আইলো? বায়ুমণ্ডল দূষিত হয়ে গেছে। বায়ুমণ্ডলে এত বিষাক্ত জিনিস হয়ে গেছে যেটা ফসল হইতে দিতেছে না। গাছগাছালি দেখুন, আগে থেকে 20 বছর আগে যে হারে সুপারি, নারকেল এইগুলা ফল দিয়া গেছে, যে হিসাবে আমরা গাছের ফল পাইছি, আম, জাম, কাঁঠাল, লিচু, এইগুলা পাইতেছি না। আমরা গরিব মানুষ, মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমরা বাচ্চারা ফল পাইতেছে না। এখন আইগে রান্না করতেছি, স্টিলের বাসন রান্না করতেছি। আগে মা দিদিরা, ঠাকুমারা ভাত রান্না করতা তসলার মধ্যে, খোলা তসলার মধ্যে ভাত ডাল রান্না হইতো। ওইটার মধ্যে কিতা হইতো, যখন ফেনা উঠতো তা হাতা দিয়ে ওইটারে কাটিয়া সরাই দিতা, তারপরে ওইটাতে লবণ হলুদ দিতা। কই মা, ভুল কইলে কইবা, আপনার অধিকার আছে। হাতা দিয়া ফালাই দিতা। এখন এসে প্রেসার কুকার দেও, ওইটার মধ্যে ডাল ঢালো, লবণ ঢালো, হলুদ ঢালো, আরো মরিচ ঢালো, যেটা ঢালবার আছে ঢালো, ঢাকনা প্যাক করো, বয় দেও চুলার উপরে। তার পরিণাম কিতা হইতেছে, 2 সিটি মারলে ভাত, 3 সিটি মারলে ডাল, আর 1 সিটি মারলে মানুষ রাস্তা পড়িয়া মরতেছে। কই ভুল না শুধু? 1 সিটি হার্ট অ্যাটাক, হার্ট ফেল, এত বিষাক্ত জিনিসগুলা ওইটাতে রয়ে যাইতেছে। কে বাঁচাইব? আজকে কাঁসার থাল নাই, কাঁসার গ্লাস নাই, পিতলের বাসন নাই রান্না করার, লোহার কড়াই নাই, হাতা নাই। এই যে এত যেতে আমরা বাঁচতেছি, তে আমরা রোগ হইব না নি? এত বিষাক্ত জিনিস খাইতেছি, বায়ুমণ্ডল থাকিয়া বিষাক্ত জিনিস ঢুকতেছে, শ্বাসের সঙ্গে আমরা। এই একটা গাছ, এটার নিচে শিকড়, ঠিক আছে। এখন এই গাছের পাতা
ঝরি যাইতেছে, গাছে কোনো রোগ ধরি যাইছে, যে কারণে এই গাছের পাতা ঝরি যাইতেছে। এখন সোজা প্রশ্ন হইল যে এই গাছের পাতা ঝরি যাইতেছে, গাছের উপরে আমি যদি কিছু ছিটাই যে আমার গাছের পাতা ঝরা বন্ধ হইব নি? বন্ধ হইব? এটার উপরে কিছু ছিটাইলে আমারে এইটার গাছের পাতা ঝরা বন্ধ করতে হইলে আমারে মূলে আইয়া কিছু দিতে লাগবো। এইখানে যখন আমি কিছু দিমু তখন গিয়ে আমার গাছের পাতা ঝরা। এই যে রোগ হয়েছে আমরা, এই রোগের এই যে আমরা 5টা প্রোডাক্ট আছে, এই 5টা প্রোডাক্ট মানুষের শরীরে যখন যাইব তখন এইটা মূলে থাকিয়া কাজ করিয়া আইব, তার ক্লোন বাইর করে। তো ওই রেসপিরেটরি সিস্টেম যেটা আছে, এইটা রেসপিরেটরি সিস্টেমে ভালো করার লাগিয়া যে ঘটকের প্রয়োজন আছে, এই ঘটক এইগুলার মধ্যে আছে। শরীরে কোন ভিটামিন, কোন মিনারেল, কোন প্রোটিন, কোন কার্বোহাইড্রেট, কোন ওমেগা যেগুলা ঘাটতি আছে, এই ঘাটতিগুলারে যোগান দিব আয়ুর্বেদ। এই আয়ুর্বেদের মাধ্যমে যখন একজন মানুষের চিকিৎসা হইব তখন ধীরে ধীরে গাছের পাতা পড়াটাও আটকে যাইব আর নতুন পাতা এইটাতে গজাইয়া উঠব। আশা করি বুঝাইতাম পারছি। নমস্কার, আমার নাম পীযূষ কান্তি নাথ। আমি এই কোম্পানির স্টার র্যাঙ্ক অ্যাচিভার। আমরা আগে কোয়া হয়েছে যে আমরা যে জীবনশৈলী আছে এবং আমাদের খাওয়া দাওয়ার যে ব্যবস্থা আছে, এই দুইটারই মানে অনুপাতের উপর নির্ভর করি আমাদের এই যত আমাদের অসুখ বিসুখ ওইটারে এগুলো। আমরা যদি 500 বছর আগে, 200 বছর আগে তো আমরা চিন্তা করি, তখন মানুষের বেমার হয়েছিল, সেই সময় তো পড়াশোনা আসেন না। তবে সেই সময় কিসের উপর ভিত্তি করে মানুষের চিকিৎসা করছে? একমাত্র গাছ লতা পাতা দিয়া। তো এই গাছ লতা পাতা আমরা মধ্যেখানে ভুলে গেছি। এখন পুরো পৃথিবীতেই আয়ুর্বেদের উপরে আলাদা করে চিকিৎসার সিস্টেম আইছে, যে চিকিৎসার সিস্টেমে একদম বন্ধ করা হয়ে গেছে। তখন ধীরে 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 ওই আয়ুর্বেদ চিকিৎসা আবার ঘুরিয়েছে আমাদের কোম্পানিতে। নাম আমরা দেওয়া আছে উইকেন মার্টিনেরিং প্রাইভেট লিমিটেড। আমরা এখানে কি বলছি যে আজকে স্বাস্থ্য সচেতনতা, উইকেনের প্রোডাক্ট ব্যবহারের প্রয়োজনীয়তা, সাথে আমরা উইকেন কেন করব, করার দরকার। সবাই নিজে নিজে কোনো না কোনো ব্যাপারে ইনকাম করতেছি, আমাদের পরিবার চালাইতেছি। তো ইনকাম করার দরকারটা কি, সেটার উপরে আমরা একটা আলোকপাত করব। আমাদের কোম্পানি কি বলছে এখানে যে ওয়াই উইকেন কিনা আছে হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস। আমরা শরীর ঠিক থাকে তখন আমরা ইনকাম করতে পারবো, কাজ করতে পারবো। আমাদের শরীর ঠিক না থাকে তাইলে আমি ইনকামও করতে পারতাম না। আজকে একজন মানুষ যদি ইনকামে থাকে, মাসের মধ্যে 25 দিন ইনকাম করে, 5 যদি বেমার থাকে, তার কি চুলা জ্বলবো? ঘর কি শান্তি আইব? ঘরে কি খুশি থাকবো? থাকতো না। সেই উপরে ভিত্তি করি আমাদের কোম্পানি হেলথ, ওয়েলথ এবং হ্যাপিনেসের উপর এটা মিশন একটা চালাই রেখেছি, যাতে মানুষ সুস্থ থাকতো, ইনকাম করতো, তৎসঙ্গে সে পরিবারে হাসি খুশি ঘুরিয়ে আয়। তো এখন আমরা আলোচনা করবো যে ইনকাম কিভাবে আইব। আমরা দেখছি যে এখানে আমরা 5টা প্রোডাক্ট আছে। এই 4টার হয় ফ্যামিলি কিট, মানে একটা করে বাচ্চা আছে, তো একটা করে মহিলা আছে, তো ওটা 40 বছর উপরে মানুষ আছে, তো তারা কেউ না কেউ রোগগ্রস্ত আছে বা বাইরে ঘোরাফেরা করে, আর একটা আছে ডায়াবেটিসের লাগিয়া। তো এখানে কোম্পানি কইছে কি যে আজকে আমি যে সমস্ত দিন মানুষের কোনো না কোনোভাবে উপকার করি আসি। কেউ আমার কইতেছে যে অমুক গ্রামে যাওয়ার রাস্তা কোনটা, তো আমি কইতেছি, এখানে আমি লাভ লস চিন্তা করতেছি না। কেউ আমার কইতেছে আমি একটা মোবাইল কিনতাম, তো কোন কোম্পানির মোবাইল কিনলে ভালো হইব, তো আমি কইয়া দিতেছি। কেউ আমার কইতেছে কোন ডাক্তার গেলে ভালো হইব, আমি কইয়া দিতেছি। কেউ কইতেছে আমি কোন কোম্পানির ফ্রিজ কিনতাম, তো আমরা কইয়া দিতেছি। তো কিটা আছে, আমরা এখানে লাভ লসের কোনো হিসাব করি না। কিন্তু এই কথা কোয়ায় যদি আমার ইনকাম আয়, এই অসুবিধাটা কি? সেই কাজ যদি আমরা করি, ওনার মতো তো আর আমরা স্ট্যাটাস নাই যে আমি টিভিতে কই মেকুটি এই, যদি হয়ে যেত তাইলে তো আমরা এখানে থাকলাম না।
আমি ওই স্টেটাসে পৌঁছার লাগি যে প্রথম সিঁড়ি আছে সেই সিঁড়িটা আমি করতেছি। আমার কথাতে যদি একজনে এটা বস্তু ক্রয় করে বা কিনে আনে তো ওইখান থেকেই আমার ইনকাম। এখন কোনটা এটাতে সময়ের দরকার আসেনি, এটাতে এডুকেশনের দরকার আসেনি, এটাতে বয়সের দরকার আসেনি, এটাতে লেটেস্ট চেঞ্জের দরকার আসেনি। আজকে যদি আমার দোকান খুলতে চাই, পড়াশোনা যদিও দরকার নয়, কিন্তু আমার ক্যাপিটালও দরকার আছে, পয়সার দরকার আছে। শুধু পয়সা থাকলে হইতো না, আমার একটা সেন্টার জায়গা দিকে আমার দোকান বসাইতে হবে। শুধু দোকান করলে হইতো না, একটা ঘর আছে, পয়সা দিত না। এখানে থাড়িয়া বয় দিলাম, পয়সা দিব না, দিত না। ফ্যান চেয়ার টেবিল সব ব্যবস্থা করলাম, পয়সা দিব না। হয়তো তো ওইখানে আমার ইনভেস্ট করতে লাভ। তো সেই ইনভেস্টের উপরে আমার ইনকাম। এখন চিন্তা করুন, 10 বছরে একটা দোকান খুলিয়া তার সেই ঘরের দাম, তার ইলেকট্রিফিকেশনের দাম, তার থাড়িয়ার দাম, এরপর তার যে জিনিস আনলো। অন্যদিকে কিন্তু আমরা দেখি যে ইনকামের ব্যবস্থা এই কোম্পানি কি হয়েছে। এখানে এক একটা ক্যাপসুলের রেট পড়ছে মাত্র 34 টাকা। তো সেই হিসাবে যদি আমরা এক পাতা সাধারণত 10 ক্যাপসুল বা 10 ট্যাবলেটও থাকে, তো আমরা দেখুন এক এক পাতার দাম থাকে কত, 340 বা 350 টাকা। তো কোম্পানি এখানে টোটাল 6 পাতা আছে, এখানে মানে 60টা আছে। তো 60টা ক্যাপসুলের রেট কোম্পানি এখানে আছে 1999 টাকা। তো সেই 1999 টাকা একটা প্রোডাক্টের দাম। কোম্পানি কইছে যদি আপনি অ্যাডভার্টাইজ করেন তো এখান থেকে আপনাদের একটা কমিশনের ব্যবস্থা আছে। তো আমার অ্যাডভার্টাইজ করতে কি আছে, আমার কোম্পানির সাথে আমার যুক্ত হইতে হবে। আজকে আমরা চাকরি করি, ব্যবসা করি, যে কিছু করি, সব কিছু একটা আইডি নাম্বার থাকে, একটা আইডি নাম্বারের দরকার হয়। সেই আইডি নাম্বার কোম্পানি থেকে আমরা নিতে লাগবো, যেহেতু আমি তার মাল আনি আমি বিক্রি করব। সেই আইডি নাম্বার যখনই আমি এখানে নিয়ে নিব, তো এখানে একটা পয়সার দরকার নাই। আইডি নেওয়ার সাথে সাথে আমরা কিতা হয়ে যাব, আমরা রেটের তারতম্য আইডি দিব। কোম্পানি এখানে কইছে কি, যদি কে একটা প্রোডাক্ট নেয় তাইলে সে 1000 টাকার বিনিময়ে নিতে পারে। যদি 1000 টাকা নিয়ে কেউ যদি 1999 টাকা বিক্রি করে, 1 টাকা কম, 1000 টাকা লাভ। তো এখানে আমরা কিতা দেখছি, 100% ইনকাম আমার আসতে পারে এক প্রোডাক্ট দিয়ে। তো আমি যদি কেউ গল্প আকারে যদি কেউ কই, আর সে যদি রাজি হয়ে যায় একটা প্রোডাক্ট বিক্রি আমার 1000 টাকা, আমি যাই করি, ওর মধ্যে যদি মাসে 3টা প্রোডাক্ট 3000 টাকা যদি আমার আয়, তো ক্ষতি কোথায়? তো ক্ষতি তো কিছু নাই। 2 নম্বর কোম্পানির যে সিস্টেম আছে সেটা হলো যে একসাথে কম্বো প্যাক 2টা। যদি কেউ 2টা নেয় তাইলে ইমিউনো চার্জটা আছে কমন, এইটার দাম পড়বো 1600 টাকা। আর এইটার সাথে এই 3টার মধ্যে যে কোনো একটা যদি নেয় তাইলে 1 টাকা। তো টোটাল আমার কত হইলো 1601 টাকা। তো 1601 টাকায় আমি 2টা প্রোডাক্ট পাইতেছি। যদি আমি দুটোটা বিক্রি করি, কোম্পানির যে রেট আছে এই রেটে আমার 1600 টাকায় কত হইতেছে, 2 টাকা কম 4000 টাকা। তো এখানে আমার লাভ কত হইতেছে, করিব করিব এখানে আমার হয়ে যার 1600 থেকে 4000 থেকে 120% লাভ, 120% লাভ আছে। এটা হলো সেকেন্ড। আমার 3 নম্বর কোম্পানি কইছে কি, যে আমাদের 4টা প্রোডাক্ট আছে। এটার কয় ফ্যামিলি প্যাক, যেহেতু ঘর বাচ্চা আছে আগে কয়েছে, এটা হলো বাচ্চারা লাগিয়া, একটা মহিলা লাগিয়া, একটা 40 বছর উপর লাগিয়া, একটা হলো জেনারেল যে কোনো লাগিয়া, সবার দরকার আছে। এটা 4টা যদি কেউ একসাথে নেয়, কোম্পানি কইছে একটা রেট আছে 1999 টাকা, এটা পেড করতে লাগবে। আর বাকি যে 3টা প্রোডাক্ট আছে, 1 টাকা ওমেন কেয়ার, 1 টাকা ওমেগা 3679 আর 1 টাকা এনার্জি 30, এই 4টা প্রোডাক্ট আমি মাত্র 2002 টাকা দিয়ে পাই। যদি আমি 2002 টাকা দিয়ে পাই তাহলে একটা প্রোডাক্টের রেট করে আমার 550 টাকা, 500 টাকা 50 পয়সা। 500 টাকা 50 পয়সা যদি হয়, আর আমি যদি 4টা সেল করি তাইলে আমার কত বাইরে, এখানে 8000 টাকা, 4টা কম 8000 টাকার মাল আমি 6000 টাকা বিক্রি করতে পারি। তো মাসে যদি আমি একটা সেট বিক্রি করি
তাইলে আমার কত আইতেছে 6,000 টাকা। এখন আপনি চিন্তা করুন, একটা যদি দোকান খোলা হয় তাহলে 6,000 ইনকাম হইতে গেলে মাসে কত টাকার মাল উঠাইতে লাগে, যেখানে আমার ক্যাপিটাল না লাগার সময় সমানও হয়। মাত্র 2,000 টাকা আমি ইনভেস্ট করলাম, আমি এখানে 8,000 সেল করিয়া আমি 6,000 টাকা প্রফিট করলাম, যেখানে আছে 300% এখানে আমার ইনকাম। এখন আপনারা কই এই মার্কেটে এই বেনিফিট কোনো কোম্পানিতে আছে? নাই। গেল একটা ব্যাপার। 4 নম্বর যে একটা বিষয় হলো ডাইভা কেয়ার। এটা বর্তমান রেট আছে 1800 টাকা। এইটা আমরা 2001 টাকা দুইটা পাই, একটা 2000 টাকা আর একটা 1 টাকা।